এবার আর্যকে নিয়ে মেঘরাজের আস্তানা থেকে পালিয়ে গেল অপর্ণা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পাই যে আর্য যখন অসুস্থ হয়ে যায় তখন তো আর্যকে সবাই মিলে তড়িঘড়ি করে হাসপাতালে পাঠানোর জন্য একটি অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয়। আর তখন তো রাজলক্ষ্মী ম্যাডাম এসে অপর্ণাকে অনেকগুলো কথা শোনাতে থাকে, যে বলতে থাকে, অপর্ণা আমি তো কিঙ্করকে বলেছিলাম সমস্ত খাবার চেক করতে, ও যদি চেক করতো তাহলে বুঝে ফেলতো যে ওই নাড়ুটার মধ্যে বাদাম আছে, আর বাদামে আর্যর অনেক বেশি অ্যালার্জি, কিন্তু তুমি আমার কথার অমান্য করেছো, তাই তোমাকে আমি ক্ষমা করব না। আর তারপর আমরা দেখি অপর্ণা সকলের কাছে ক্ষমা চায়। আর তারপর আর্যকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আসলে সেই অ্যাম্বুলেন্সটার মধ্যে মূলত ছিল মেঘরাজের লোক, তারাই ওই অ্যাম্বুলেন্সটাকে চালাচ্ছিল। আর তারপর আমরা দেখতে পাই যে মেঘরাজের লোকেরা ওই অ্যাম্বুলেন্সটি নিয়ে হসপিটালে না গিয়ে তারা চলে যায় অন্য একটি আস্তানায়, আর সেটা দেখে ফেলে অপর্ণা। আর তাই তো অপর্ণা তাদের পিছনে, এবং এক ফাঁকে অপর্ণাও উঠে পড়ে সেই অ্যাম্বুলেন্সের ভেতরে। আর তারপর আমরা দেখি সেই অ্যাম্বুলেন্সটি নিয়ে চলে যায় তারা মেঘরাজের যে গোপন গোডাউনটা ছিল, যে আস্তানা তৈরি করেছিল আর্যর জন্য, সেখানে। আর তারপর তারা সেখানে আর্যকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সে জেলখানার মধ্যে বন্দি করে রাখে। আর তারপর মেঘরাজ এসে আর্যকে এক এক করে টর্চার করতে থাকে, ইলেকট্রিক শর্ট দিতে থাকে। আর্যকে তো মেঘরাজ দড়িতে বেঁধে ঝুলিয়ে রাখে। আর আমরা দেখেছি তখন পিছু পিছু অপর্ণাও চলে আসে, আর অপর্ণা এসেই পেছন থেকে একটি লাঠি নিয়ে মেঘরাজের মাথায় একটি আঘাত করে, আর তারপর আর্যকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু অপর্ণা যখন আর্যকে নিয়ে সেখান থেকে বের হতে যাবে, ঠিক তখনই মেঘরাজ অপর্ণাকে বলতে থাকে যে, অপর্ণা তুমি ভুল করছো, আমি তোমার ক্ষতি কিছুতেই চাই না, কখনোই আমি তোমার ক্ষতি চাইনি। আমি রাজনন্দিনীকে ভালোবাসতাম, কিন্তু রাজনন্দিনী আমাকে ভালোবাসতো না, ও এই আর্যকে ভালোবাসতো। আর এই আর্য রাজনন্দিনীকে ঠকিয়েছে, ও তো ছলনা করেছে, ও তো মুখোশ পরে আছে, এটা ওর আসল রূপ না। ও খুবই ভয়ঙ্কর এবং খুবই বিপজ্জনক একটা লোক। এ আর্যই রাজনন্দিনীকে খুন করেছে, ও তাকে ঠকিয়েছে, আর আর্য এখন তোমাকেও ঠকাচ্ছে। ও যেভাবে রাজনন্দিনীর সঙ্গে ভালোবাসা নাটক করেছিল, ঠিক সেরকম তোমার সঙ্গেও ভালোবাসা নাটক করছে অপর্ণা। তুমি দেখবে রাজনন্দিনীর মতো আর্য একদিন তোমাকেও খুন করে ফেলবে। এই কথাটি বলার আগেই আমরা দেখতে পাই যে সেখানে চলে আসে কিঙ্কর, আর কিঙ্কর এসে মেঘরাজকে একটি গুলি করে সেখানেই মেরে ফেলে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আর্যর মূলত অতীতটা কি? আসলে রাজনন্দিনীকে কে মেরেছে? কি রয়েছে আর্যর গোপন অতীত, যেটা কিঙ্কর আর আর্য কিছুতেই কারোর সামনে আনতে দিচ্ছে না? আপনাদের কি মনে হয়? এই নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনই সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।